প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কাজল হোমিও ক্লিনিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকবারের মতন আজও একটা নতুন এপিসোড, ভেরি ইম্পর্টেন্ট একটা এপিসোড আপনাদের সামনে নিয়ে এসেছি। অবশ্যই এটা ফিমেল বেসিক ডিজিজ, মায়েদের ডিজিজ। এই ডিজিজটা খুব উপকারী এবং খুব কার্যকরী ভিডিও হতে চলেছে আপনাদের পক্ষে। তো এটা বয়স্কদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এবং বেশি বয়স্কদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয় না, মানে মাঝামাঝি থেকেই ওই 30-32 বা 40-এর ওপর থেকেই এই রোগটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। সেটা হচ্ছে ইউটেরাইন প্রোল্যাপসিস অ্যান্ড রেকটাম প্রোল্যাপসিস। এই দুটো ডিজিজ নিয়ে আজকে আলোচনা করতে চলে এসেছি এবং তার প্রতিকার হিসাবে ট্রিটমেন্টটা নিয়ে এসেছি এবং তার ম্যানেজমেন্টটাও আমি বলে দেবো। সেই ম্যানেজমেন্ট অনুযায়ী আপনাদের চলা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, একদম ভিডিওটি স্কিপ না করে এই যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটার জন্য আলোচনা যেটা করতে এসেছি, শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল। কারণ এর যে ম্যানেজমেন্ট, এর প্রতিকার হিসাবে ট্রিটমেন্ট যদি স্কিপ করেন আপনারা মিস্টেক করে যাবেন। তো এই যে ডিজিজটা, এই ডিজিজটা কেন হয়? ইউটেরাইন প্রোল্যাপসিস। প্রথম আলোচনা করা যাক ইউটেরাইন প্রোল্যাপসিস। ইউটেরাস অর্থাৎ ইউটেরাইন প্রোল্যাপসিসটা কি না, ইউটেরাসটা অর্থাৎ বাচ্চার ঘর, জরায়ু নেমে যাওয়া, অর্থাৎ যোনিদ্বার পর্যন্ত জরায়ুটা নেমে আসা। এটা কেন হয়? এটা ডেলিভারির সময় যে প্রেসার দিয়ে যে প্রসব হয়, সেই প্রেসারের জন্যই কিন্তু জরায়ুটা অ্যান্টিভার্টেড হয়ে অনেক সময় ক্ষেত্রে নিচে নেমে আসে। এটা 2-3টে বেবি নেওয়ার পরে কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় এবং অনেকের ক্ষেত্রে কি হয়, একটা বেবিতেই অনেক সময় ক্ষেত্রে এই নেমে আসা ভাবটা এসে যায়। কারণ এখনকার মায়েদের বা মহিলাদের সেই স্ট্রেংথটা অনেকের ক্ষেত্রেই থাকে না, যা ইউটেরাসটাকে বা জরায়ুটাকে শক্ত করে উপরে ধরে রাখবে। অনেকে এখন স্ট্রেংথহীন, প্রায় মানুষ এখনকার মানুষ স্ট্রেংথহীন, কারণ আমরা যা খাদ্য খাবার খাই, শারীরিক সেই স্ট্রেংথ অনেকেরই থাকে না। তো সেই কারণের জন্যই কিন্তু এইরকম ইউটেরাইন প্রোল্যাপসিস, এইরকম রেকটাম প্রোল্যাপসিস এসে যায়। বেশি 2-3-4টে বেবি নেওয়ার পরে কিন্তু এই ইউটেরাস অ্যান্টিভার্টেড হয়ে প্রোল্যাপসিস অর্থাৎ নিচে নেমে আসে। অনেকের ক্ষেত্রে যোনি থেকে বাইরেও বেরিয়ে যায়। এই বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়টা, কারণ এই জিনিসটা যখন বাইরে বেরিয়ে আসে তখন কিন্তু ভেতরেও আর যেতে চায় না। যখনই পায়খানা বা প্রস্রাব করতে গেল, হুট করে বাইরে চলে আসে এবং বাইরে আসা মানে যে কি ক্ষতিকর বিভিন্ন রকমের ইনফেকশন, এই আবহাওয়ার মানে প্রাকৃতিক হাওয়া বাতাস এবং কাপড় চোপড়ে বিভিন্ন জীবাণু এটাতে অ্যাটাক করে অনেকের ক্ষেত্রে ক্যান্সার এসে যাওয়ার সম্ভাবনাও থেকে যায়। এবং রেকটাম প্রোল্যাপসিস, এরপরের যে বিষয় সেটা হচ্ছে রেকটাম প্রোল্যাপসিস। এই রেকটাম প্রোল্যাপসিস কিন্তু এটা একটা রোগের কারণ। এটা কনস্টিপেশনের জন্য আসে, অর্থাৎ পায়খানা কোষ্ঠকাঠিন্যের জন্য আসে। 3 দিন 4 দিন করে পায়খানা হচ্ছে না, যখন পায়খানায় যাচ্ছেন প্রচন্ড পরিমাণে প্রেসার দিয়ে উঠিয়ে পায়খানা করতে হচ্ছে। সেই বারবার এইরকম একই জিনিস দীর্ঘদিন হতে হতে তখন কি হয়, রেকটাম অর্থাৎ যে মল দরজা থেকে মলটা বেরিয়ে আসে, অর্থাৎ ইন্টেস্টাইনটা বেরিয়ে আসে মল দরজা থেকে, একদম বেলুনের মতন হয়ে যায়, তার মধ্যে থেকে যেন মলটা আসতে এত যন্ত্রণা হয়। কষ্টকর একটা রোগ এই রোগটা সত্যিই খুবই কষ্টকর। পাইলস, হেমোরয়েডস, ফিস্চুলা, এদের থেকেও এই ডিজিজটা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়, এই রেকটাম প্রোল্যাপসিস। দীর্ঘদিন এইটার জন্য আমি কিন্তু আগে ভিডিও তৈরি করা আছে, এই কোষ্ঠকাঠিন্যের জন্য যদি সেই রকম হয়
ভিডিওটা গিয়ে অবশ্যই দেখে আসবেন। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি কনস্টিপেশনের জন্য, ভিডিওটা গিয়ে দেখে আসবেন। এবং এই যে রেকটাম প্রোল্যাপসিস, এটা কিন্তু দীর্ঘদিন এই কোষ্ঠকাঠিন্যের জন্যই হয়। তাহলে এই রোগটাকে নিরাময় করতে গেলে কি করতে হবে? আগে কোষ্ঠকাঠিন্যটাকে দূর করতে হবে, এবং সেটা দূর না করলে কিন্তু এই রোগ থেকে নিরাময় পাওয়া খুব মুশকিলকর হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, এইটার জন্য অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে আসবেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা দেখে তার ম্যানেজমেন্ট, তার ট্রিটমেন্ট আমার ওখানে দেওয়া আছে, সেই অনুযায়ী আপনারা চলবেন। দেখবেন ওই রোগ, ওটা নিরাময় হলে, কনস্টিপেশন নিরাময় হলে এটাও নিরাময় হবে। আর যদি আপনার প্রোল্যাপসিস এসেই যায়, তার জন্য আজকের এই ভিডিওতে আমি ট্রিটমেন্ট দিয়ে দেবো। এই ট্রিটমেন্ট করলে অবশ্যই একটু হলেও উপকার পাবে, এটা আমি প্রমাণ পেয়েছি, প্রমাণিত হয়েছে, সেটার জন্যই বলা। তো এই ডিপার্টমেন্টের জন্য আমার সাজেশন করা ফার্স্ট মেডিসিনটা হলো পোডোফাইলাম 30। এই মেডিসিনটা, এই পোডোফাইলাম 30টা ইউটেরাইন প্রোল্যাপসেও কাজ করবে এবং রেকটাম প্রোল্যাপসেও কাজ করবে, কারণ এটা লিগামেন্টের মেডিসিন। আমাদের ইউটেরাসটা কেমন থাকে জানেন? আমাদের ইউটেরাসটা থাকে কিন্তু উল্টো কলসির মতো, যা উপর থেকে লিগামেন্ট দ্বারা টেনে রাখে। এবার যখন আপনি প্রেসার দিয়ে, যখন ডেলিভারি হচ্ছে, তখন প্রেসার দিয়ে ওই জিনিসটা নিচে আসছে, নিচে আস্তে আস্তে কি হয়, ওই লিগামেন্টের কার্যকারিতাটা কমে গেলে ওই টান ভাবটা থাকে না, তখন ইউটেরাসটা নেমে যায় এবং রেকটামটাও কিন্তু একই প্রসেসে নেমে আসে। তো এই পোডোফাইলাম মেডিসিনটা, এটা 2 ফোঁটা করে দিনে 3 বার খালি পেটে খাবেন। এটা 30 থেকেই শুরু করতে কেন বলছি? আস্তে 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 আপনার পাওয়ার বাড়াতে পারবেন, কারণ এটা দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টের ডিজিজ। এটা আপনার 6 মাস, 1 বছর, 1.5 বছর পর্যন্ত এই ট্রিটমেন্টটা করা লাগে। যদি বেশি সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু কিছু করা থাকে না। অনেক দিন থেকে 5-7 বছর আপনি ভুগে আসছেন, বয়স হয়ে গেছে, তখন কিন্তু ইউটেরাইন প্রোল্যাপসিস হলে অপারেশন করে নেওয়াটাই জরুরি হয়ে দাঁড়ায়, কারণ ইনফেকশন হয়ে যায়, ইনফেকশনের পরে ক্যান্সার এসে যাওয়ার সম্ভাবনা থাকে। সেটার জন্য কিন্তু অপারেশন, ওটি করে নেওয়া অত্যন্ত জরুরি। তো এই মেডিসিনটা কিন্তু কাজ অবশ্যই হবে, যদি বেশি ক্রিটিক্যাল না থাকে, অবশ্যই কাজ পাবেন। তো এই মেডিসিনটা প্রথমে 30 থেকে শুরু করবেন। 30টা হয় 20 দিন, না হলে 1 মাস খেয়ে গেলেন। আশা রাখছি একটু হলেও কাজ পাবেন। তারপরে কি করবেন? 30 পরে 200 নেবেন। 200টাও ওই রকম 1 মাস কি 1.5 মাস, 2 মাস খেয়ে গেলেন। তারপরে 1M নেবেন, মানে 1000 পাওয়ার, 1000, এই পাওয়ারটা নেবেন। ওইটা কিন্তু 1000 পাওয়ার যখন খাবেন, সপ্তাহে 3টে করে ডোজ করবেন। সপ্তাহে 3টে, সপ্তাহে 3 বার খাবেন। এটা কিন্তু কন্টিনিউলি এইরকম 3 বার করেই খাবেন, এর বেশি একদম খাবেন না। হোমিওপ্যাথি এমনই একটা ট্রিটমেন্ট, যা যত মেডিসিন কম খাবেন, কাজ কিন্তু তত বেশি হবে। এটাই কিন্তু হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। তো এইরকমভাবে 1M এর পরে 10M পর্যন্ত যাবেন। সেই 10M যাওয়ার আগে বা 1M এ যাওয়ার আগে আমার সাথে একটু কনসাল্ট করে নেবেন, বা যে কোনো হোমিওপ্যাথি ফিজিশিয়ানের সাথে একটু কনসাল্ট করে নেবেন, নিয়ে তারপরেই কিন্তু খাবেন। এই ডিপার্টমেন্টের জন্য আমার সাজেশন করা যে সেকেন্ড মেডিসিন, আমি দুটোই মাত্র মেডিসিন দেবো, এর বেশি মেডিসিন দেব না, কারণ অনেক মেডিসিন আছে সেগুলো ক্যারেক্টারিস্টিক সিমটমস এবং কেস টেকিং করে তবে রেমেডি চয়েস করতে হয়। আমি প্রত্যেকটা ভিডিওতে যে মেডিসিনগুলো বলি, সেগুলো হচ্ছে ফার্স্ট গ্রেডের, যেন সবার ক্ষেত্রে কার্যকরী হয় বিনা কেস টেকিংয়ে। কেস টেকিং ছাড়া কিন্তু হোমিওপ্যাথিতে রেমেডি হয় না, তবুও এটা সর্বক্ষেত্রে, সবার ক্ষেত্রে কার্যকরী হওয়ার মেডিসিনগুলোই আমি সাজেশন দিই আপনাদেরকে। তো আমার সাজেশন করা যে সেকেন্ড মেডিসিনটা হলো ক্যালকেরিয়া ফ্লোর 12x। এই ক্যালকেরিয়া ফ্লোর 12x এটা ট্রাইচুরেশন মেডিসিন। এটা 4টে করে বড়ি একসাথে নিয়ে চুষে চুষে খাবেন।
খাওয়ার পর উষ্ণ একটু গরম জল খাবেন। দিনে ৩ বার খাবেন, খাওয়া দাওয়ার পরে করবেন। খাওয়া দাওয়ার পরে মানে ভাত টাত খাওয়ার পরে খাবেন। দেখবেন আপনার ইউটেরাইন প্রোল্যাপসিস বা রেকটাম প্রোল্যাপসিস অবশ্যই আস্তে আস্তে উপরে উঠে যাবে এবং ঠিক জায়গায় ১ বছর ১.৫ বছর যখন এই দুটি মেডিসিন ট্রিটমেন্ট করবেন বা খাবেন, দেখবেন আপনার ঠিক জায়গায় চলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটা একটু উপকারে লেগে থাকে, 1% ও যদি উপকারে লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং এইরকম কোনো ডিজিজে কোনো ব্যক্তি বা কোনো মহিলা যদি, কোনো মা যদি ভুগে থাকে, অবশ্যই এই ভিডিওটা ওনাকে শেয়ার করতে একদম ভুলবেন না। কারণ এতে কোনো ঝামেলা নেই। দুটো মাত্র মেডিসিন প্রয়োগেই এত বড় একটা রোগ কিন্তু নিরাময় হওয়া সম্ভব। তো ওনাকে ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবেন না। আর এইরকম স্বাস্থ্যের চিকিৎসামূলক ভিডিও পেতে গেলে আমার এই কাজল হোমিও ক্লিনিক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। নাহলে আমি নিত্য নতুন যখন নতুন ভিডিও কোনো আপলোড করব, তখন কিন্তু তার আপনি নোটিফিকেশন পাবেন না। নোটিফিকেশন না পেলে আপনি ভিডিওটি মিস্টেক করে যাবেন। তো অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন। সকলকে সুস্থ রাখবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।